আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। বেশ অনেক দিন থেকেই পাখির আশায় বসেছিলাম। বারান্দায় পাখির জন্য খাবার দিয়ে রেখেছি, কিন্তু কোনো পাখির দেখা নাই। প্রায় $10 খরচ হয়ে গিয়েছে শুধুমাত্র পাখির এই যে দেখতে পাচ্ছেন বাসাটা আর হচ্ছে খাবারগুলো সব মিলে। কিন্তু এত দিন থেকে ওয়েট করতেছি, প্রায় 2-3 মাস হয়ে গিয়েছে, কিন্তু কোনো পাখির দেখা নেই। যাই হোক, আজকে অবশেষে একটা পাখির দেখা পাওয়া গেল। কত ড্রয়িং করে ফেলছে তাম্মান, দেখি। ওয়াও সুন্দর। এখানে লিখো, এখানে। আল্লাহ, তুমি তো খাতাটা নষ্টই করে ফেলতেছো তাম্মান। আবার নিজে নিজে হাততালিও দেয়। এগুলাতে না, এখানে লিখো, এখানে। আল্লাহ, শেষ। হয়েছে, লেখা শেষ। এখন আমাকে কলম দিয়ে দাও। দাও। এখনো শেষ হয়নি? কি লিখছো তুমি? এটা কি? রংধনু? হ্যাঁ, নো। রেইনবো। তুমি রেইনবো আঁকতেছো? রেইনবো। তার রেইনবো আঁকতে পারো? রেইনবো। এটা কি তার এটা কি? এটা সান, সূর্য। এই দেখো, এই দেখো, স্পাইডারম্যান। না, এটা সুপারম্যান। সুপারম্যান। তোমার একটা সুপারম্যান আছে না? কি করছো তোমার সুপারম্যানটা? হ্যাঁ, এই যে তার সুপারম্যান, দেখেছো? সুপারম্যান। এগুলো কি তাম্মান? হয়েছে তোমার রেইনবো আঁকা? হ্যাঁ, ওকে ওকে ওকে, আর না। কেন আর না? হ্যাঁ, এত ড্রয়িং করতে হবে না। রেইনবো বলো। রেইনবো। রেইনবো বলো তো, রেইনবো। তেমন রংধনু। রংধনু বলো। তামান আঁকাআঁকি করতে এত বেশি ভালোবাসে যে সে সব কিছু এঁকে ভরে ফেলে। যদি একটা খাতার কলম হাতে পায় তাহলে তার কোনো কথাই নেই। সে আমার সোফা, ওয়াল যা পায় সেখানেই আঁকাআঁকি শুরু করে দেয়। তাকে আঁকাআঁকি করার জন্য একটা সিলেটও কিনে দিয়েছি, কিন্তু ওইটা সে ধরবে না। তার হচ্ছে কলম দিয়ে আঁকতেই বেশি ভালো লাগে। এদিকে আপনাদেরকে দেখাই কানাডার রাস্তাঘাট এত সুন্দর করে পরিষ্কার কিভাবে থাকে। তারা হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে এভাবে রাস্তাগুলো ক্লিন করে দিয়ে যায়। তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, এখন যেহেতু ফল সিজন, কিছুদিন পর পরেই কিন্তু রাস্তাগুলো পাতা পড়ে একদম অপরিষ্কার হয়ে যায়, আর ওনারা হচ্ছে কয়েকদিন পর পরে এসে এভাবে ক্লিন করে দেয়। আজকে এই মাছগুলো দিয়ে কি করবো বলেন তো?
কিছুদিন আগে আমি একটা রেসিপি আবিষ্কার করেছি। দেশে যে মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে মাছের বড়া করে, ওইটা। এখানে তো আর আমি ওই ছোট মাছ কই পাবো, এগুলো হচ্ছে বিদেশি মাছ, দেখতে কিছুটা আমাদের দেশের কাচকি মাছের মতো। তো এটাকে আমি কিমা করে নেব, ফুড প্রসেসরে কিমা করে এটা দিয়ে আমি মাছের বড়া বানাবো। একবার বানাইছিলাম, ওটাই আমার ফার্স্ট টাইম ছিল, আর এত মজা হয়েছে। এরপর তার পাপা আরও 2 প্যাকেট নিয়ে এসছে। সে বলতেছে মাঝে মাঝে এইভাবে খাওয়া যায় করার জন্য। তো আজকে আবার এটা নিয়ে বসলাম। যদিও মাছগুলো ক্লিন করা অনেক কষ্টের, কিন্তু একটু কষ্ট করে যদি ভালো কিছু হয়, খারাপ কি, তাই না? হয়েছে? পেঁয়াজের খোসা ছাড়ানো হয়েছে তামান? শেষ হয়েছে? ওই ছাড় করতে হবে না, আর করতে হবে না বাবা, রেখে দাও রেখে দাও, এখন পেঁয়াজ রেখে দাও। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, এটা পরিষ্কার হয়ে গেছে, আর লাগবে না। তামান কত কাজ করে, তাই না? মামামকে পেঁয়াজ ছিলে দেয়। বাবা হ্যাঁ না না দাও, আমাকে দাও। না না দিবে না? সবজিগুলো আমি মশলার সাথে কষে নিয়েছি ভালো করে। আজকে ফুলকপি রান্না করব, সঙ্গে অন্যান্য সবজি আছে, গাজর, মূলা, আলু, আর এই মাছগুলা দিয়ে রান্না করব। মাছ ভেজে রেখেছি। আমি একদিকে ফুলকপি তরকারিটা রান্না বসিয়ে দিলাম, সেগুলো কষতে থাকুক, তারপর ওগুলোতে পানি দিয়ে দিব। এখন হচ্ছে আমি ফুড প্রসেসরে এই মাছগুলা কিমা করে নিব। আর এই ফুড প্রসেসরটা আমার জন্য খুবই উপকারী একটা জিনিস। এটাতে আমি যে কোনো কিছু খুব সুন্দরভাবে পানি ছাড়া একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারি। এটার মধ্যে আমি অনেক ধরনের ভর্তাও করে থাকি। আমার যে কোনো ভর্তা যদি করার থাকে আমি এটার মধ্যে করি, খুব ভালো হয় ভর্তা টর্তা, মানে পানি ছাড়া খুব সুন্দর মতো হয়ে যায়। তারপরে হচ্ছে পেঁয়াজের ডালটাও খুব সুন্দর মতো এটার মধ্যে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নেই। তো এটা আমার জন্য খুবই উপকারী একটা জিনিস। আপনারাও কেউ চাইলে এটা ইউজ করতে পারেন। আমি কিন্তু এটা প্রফেশনাল কোনো কিছু না, আমি জাস্ট আমার ভালো লাগে সেই জন্যই বলতেছি। আমার মতো আপনাদেরও কারো যদি উপকার হয়, খারাপ কি, সেজন্যই বললাম। তো এটা হচ্ছে মনে হয় কিচেন এইডের এই ফুড প্রসেসরটা। আমার মাছের কিমা রেডি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, এবার দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা একটু বেশি করে দিব। এবার আদা বাটা, সামান্য একটু আদা বাটা দিলাম। এবার দিব গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য, আর একটু দিব গরম মশলার গুঁড়ো, এটাও খুবই সামান্য। এবার একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণে। সব হয়ে গিয়েছে। আর কি আছে বলেন তো? যেটা না হলেই নয় সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো। লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। ব্যাস এটাই। এখন এগুলো ভালো করে মেখে নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। এগুলো আমি মেখে নিই, আর এইদিকে আমি চুলায় একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হোক, তারপর আমি এগুলো আস্তে আস্তে ভেজে নেব। ফুলকপি তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন শুধু এর মধ্যে ধনেপাতা দিব আর বাগার দিব।
মাছের বড়াগুলো আমি এখন ভেজে নিব, কিন্তু আমি প্রথমে একটা ভেজে দেখব। আর এদিকে ফুলকপিটাও হয়ে গিয়েছে, সেটাতে ধনেপাতা দিয়ে এখন এটা ঢেকে দিয়ে দেব, তাহলে এটার কাজ শেষ। এখন আমি একটা মাত্র বড়া ভেজে নিয়েছি লবণ টেস্ট করার জন্য। যদি লবণ ঠিক না থাকে বা অন্য মশলাগুলো ঠিক না থাকে তাহলে আমার সবগুলাই মানে খারাপ হবে। তো সেই জন্য আমি সবসময় এই টাইপের জিনিসগুলো যখন রান্না করি আমি এরকম করি, আগে একটা ছোট করে দিয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে আমি একসাথে সবগুলো দিয়ে দিই। তো লবণ টবণ সব ঠিকই ছিল, এখন আমি বাকিগুলা ভেজে নেব। আমি তো একটা টেস্ট করে দেখেছি, বড়াগুলা খুবই মজা হয়েছে। আর এই বড়াটা আমার এবং তাম্মানের পাপা আমাদের দুজনেরই অনেক পছন্দ, সেই সাথে তাম্মানও এটা খুব পছন্দ করেছে। যদি আমি এগুলা মাছগুলা রান্না করি তাহলে তো একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে, তখন দেখা যায় তাম্মানকে তো আর খাওয়াতে পারি না, তার জন্য আমি আলাদা করে মাছ ফ্রাই করে নিই। কিন্তু এভাবে করলে কিন্তু সে এটা খুব পছন্দ করে, আর সে পছন্দ করে একটা বা দুইটা খেয়েও নেয়। আমি প্রথম যেদিন রান্না করছি সেদিন তো ওকে একটু টেস্ট করিয়ে দেখলাম, আর সে দেখি অনেক পছন্দ করেছে। যতটুকু হয়েছে তার অর্ধেকটা আমি এখানে ভেজে নিচ্ছি, বাকি অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, অন্য কোনো দিন ভেজে নিই। লাস্টবার যখন দেশে গিয়েছি তখন আমার শ্বশুরবাড়িতে মা করেছিল, আর উনি এত মানে এই জিনিসটা এত ভালো করে, আমার খুবই মজা লাগে খেতে। এরপরে আর কি দেশ থেকে যখন ফিরে আসি তখন আমার মাঝে মাঝে এটা খেতে খুব মন চাইতো, দেশে যখন খেয়েছিলাম ওইটা আর কি মাথায় ছিল। তো একদিন আমি এই মাছগুলা রান্না করতে নিয়েছি, আর হঠাৎ করে দেখে আমার মনে হলো আচ্ছা এগুলা দেশে যেরকম মাছগুলোকে বেটে বড়া করে ওইভাবে যদি আমি করি কেমন হবে। তো আমার কাছে তো আর শিল নোড়া নেই, আমি সেজন্য করলাম ফুড প্রসেসরে কিমা করে নিলাম। আমার মতো যারা আপনারা আছেন এরকম বিদেশে এই ধরনের খাবার খেতে মন চায়, আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা। তো আমি রান্না করতে করতে তামানের পাপা এসে গেছে, তামানের পাপার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি এখানে আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি, আমরা একসাথে খেয়ে নিব। তারপর হচ্ছে তাম্মানকে একটু খাইয়ে দিব। ও হচ্ছে আমার হাতে বড়াগুলা একটা দুইটা খেয়েছিল, এখন দেখি পরে ওকে খাওয়াতে পারি কিনা, আগে আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন একটু বারান্দায় চলে আসলাম এক ফাঁকে, একটু প্রকৃতি দেখতে। আর এখন গাছের পাতাগুলো আস্তে আস্তে সব লাল হয়ে যাচ্ছে, তো দেখতে খুবই সুন্দর লাগে। সবগুলা পাতা যখন একসাথে লাল হয়ে যায় খুবই সুন্দর লাগে। এই তো আর এই কয়েকদিনই, এরপরে যখন খুব বেশি শীত পড়ে যাবে তখন তো আর বারান্দায় অত একটা আসা হবে না। এখনই যে কয়দিন বারান্দায় আসা যায় আর কি, শীত এসে গেলে আর বারান্দায় তেমন একটা আসা হয় না। এখানে আমার কুমড়ো গাছটা এই পর্যন্ত হয়েছে, আর হবে না এগুলা, শীত এসে গেছে। আজকে এই ওয়ালটা ডেকোর করলাম, একটু চেঞ্জ করলাম। আগে এই ফ্লাওয়ারটা অন্য জায়গায় ছিল, এখন আমি এখানে এনে রেখেছি। আর এটাও অন্য জায়গায় ছিল, এটাও এখানে এনে রেখেছি। এখন সুন্দর লাগতেছে না? মাঝে মাঝে এরকম ডেকোরেশন চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে। বাসার জিনিসপত্র, ইভেন বড় জিনিসপত্র যেগুলো থাকে, সোফা, টেবিল, খাট, এগুলো আমার চেঞ্জ করতে ভালো লাগে। এখানে আমাদের সব ফ্যামিলি ফটো, এখানে আমাদের বাসার আমার আম্মু আব্বু, আমার ভাই বোন, ওখানে আমার শ্বশুর বাসার, ওইখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর। আর এইগুলা হচ্ছে আমাদের আমাদের ফটো। তুমিও দেখবে ফটো। এটা তাম্মানের 3 দিনের ছবি, এটা হচ্ছে 3 মাসের, এটা 5 মাসের, এটা মেবি 2 মাস বা 3 মাসের, এটা 5 মাসের, ওইটা 3 মাসের। আর এটা ওই সময় তাম্মান ছিল না, ওই সময়ও তাম্মান ছিল না, এগুলা আগের ছবি। খাওয়া দাওয়া শেষ করে তাম্মানের পাপা গিয়েছে বাইরে, তার একটা কাজ আছে। আর তাম্মান তারপর থেকে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, অনেক কষ্টে তাকে আমি তার কান্না থামাইছিলাম। এখানে বসে খেলা করতেছে, এখন আমি তার পাপার কথা বলার সঙ্গে সঙ্গে সে আবার সেই কান্না। পাপা কই গেছে?
কোথায় পাপা? ও আচ্ছা, সরি। আহা, আচ্ছা বাস দিয়ে খেলা করো তুমি, বাস দিয়ে খেলা করো। হ্যাঁ, বাস দিয়ে খেলা করো, ওকে। ও তামান, ফ্লাওয়ার কোথায়? ফ্লাওয়ার, ফ্লাওয়ার কই? ও এখানে দেখছেন? দেখো তাম্মান ফ্লাওয়ার চিনে, তাই না তাম্মান? ফ্লাওয়ার, তাম্মান আমাদের ফ্যামিলি ফটো কই? ফ্যামিলি ফটো এখানে। হ্যাঁ, এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।